বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এমন একটি দাবি বৃহস্পতিবার ২রা জানুয়ারি সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে এর দাবি পুরোপুরি মিথ্যা। অনুসন্ধান অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় হাসনাত কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক কমিটি আয়োজিত ওই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এর আগে সকালে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। ফেসবুকে ছড়ানো ভুয়া পোস্টের দাবি করা হয়, সেনাবাহিনী বিশেষ অভিযানের মাধ্যমে মোহাম্মদপুরে একটি ব্যক্তিগত বৈঠক থেকে হাসনাতকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে ছড়ানো পোস্টগুলোতে একটি ব্লগ পোস্টের লিঙ্কও দেওয়া হয়েছিল। বিস্তারিত দেখুন ভিডিওতে। আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এরপরই হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অনেকেই তাদের আইডি ডিসেবল করে রেখেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে। এর আগে সকালে দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সবুর ও সহকারী শিক্ষক জামালে ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টা এবং ঢাবির 3 জামাতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোড় অনুরোধ করে তাকে মুক্ত করেন। রিউমার স্ক্যানারের অনুসন্ধান আরও বলছে, ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেয়া হয়েছে। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে স্বাধীন বাংলা নিউজ 200 এই সংবাদে হাসনাতের গ্রেফতার হওয়ার খবর শুনে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বলেও দাবি করা হয়েছে। এমনকি আরেক সমন্বয়ক সার্জিস আলমের বরাত দিয়ে রিউমার স্ক্যানার টিম তাদের অনুসন্ধানের পর জানায়, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডি গুলো ডিঅ্যাক্টিভ করছি। আসিফের আইডি ডিঅ্যাক্টিভ করছে সিকিউরিটি রিজনে। এমন পরিস্থিতিতে গতকাল রাতে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে 2 জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরও জানায়, হাসনাত আবদুল্লাহকে সেনাবাহিনী গ্রেফতার করেছে এমন দাবির সত্যতা নেই। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি খবর। আমার আইডি আমি ডিঅ্যাক্টিভ করে রাখছি, কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান রাফি, চিটংয়ের যে সমন্বয়ক, আমাদের সায়েদ আবদুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট, আমাদের ব্যাটসম্যান, ওদের আইডি দুজনেই ডিসেবল হয়ে গেছে। মূলত 2 জানুয়ারি নকিব আশরাফ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়, হাসনাতকে সন্ধ্যা 6টায় গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ 5 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। পরে শুধু তাই নয়, তার এই দাবির পক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলের আদলে ফটো কার্ড তৈরি করেও প্রচার করে। তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার। দাবি করা হয়েছে, এই অন্যায় গ্রেফতার তাদের দমিয়ে রাখতে পারবে না। তারা হাসনাতের মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। প্রতিবার অর্থাৎ 2 জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত। এবং সে সময় হাসনাত কুমিল্লার দেবিদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া তিনি সকাল থেকেই কুমিল্লাতেই অবস্থান করছিলেন। মোহাম্মদ কবিরকে দেয়া এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানেও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে হাসনাত আবদুল্লাহ বক্তব্য দেন। 147 নামের ব্লগস্পটের বিনামূল্যে ডোমেইনের এই সাইটটি একটি ভুইপোর সাইট বলে প্রতীয়মান হয়। তবে সাইটে হাসনাতের গ্রেফতারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদও প্রকাশ করে। কথিত এই সংবাদে দাবি করা হয়, দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে একটি জাতীয় দৈনিকের ওয়েবসাইটে 2 জানুয়ারি রাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়,